হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন ওই 9টার মতো বাজে। সকাল থেকে তো মন তো ভালো নেই কাল থেকেই, তো ভেবেছিলাম আজকে ব্লগ করব না, কোনো রকম ভিডিও শ্যুট করব না, কিন্তু ভিডিও না করলে আবার তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো তাই জন্য সকাল থেকে করিনি। আবার বেলা হতে কি মনে হলো না, আমাকে আমার কাজ তো করতেই হবে, তাই জন্য আবার এই এত বেলা থেকে ব্লগটা শুরু করলাম। সংসারের অনেক কাজকর্মই কিন্তু আমার হয়ে গেছে অফ ক্যামেরায়, তো ভেবেছিলাম শেয়ার করব না। তো যাই হোক, এখন বেলা 9টার মতো বাজে। মেয়েকে ঘুম থেকে ডাকলাম, 9টা নয় 8:30টার মতো হবে। তো ঘুম থেকে ডাকলাম, ও উঠলো, উঠে আর ওই যে পাউরুটি খাচ্ছে বসে বসে। তো সকালবেলা বেকারি এসেছিলো, ওর থেকে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। জানি আজকে সারাদিন কখন কি খাবে কোনো ঠিক নেই, কারণ ওই যে যাব ননদকে দেখতে আজকে। তো কাল থেকে তো মন মানছে না, তো কালকে তো যেতে পারিনি, কারণ কালকে ওই যে একটা নার্সিংহোম থেকে আবার আর একটা নার্সিংহোমে নিয়ে গিয়েছিলো। তো আমাদের যেতে বারণ করেছিল, বলেছিল আগে ঠিকঠাক একটা জায়গায় স্থায়ীভাবে থাকুক, ভর্তি হোক আর কি, তারপরে আর কি দেখতে যাওয়ার কথা বলেছিল। তো কালকেই যাওয়ার জন্য আমার মন ছটফট করছিল, কিন্তু কালকে হয়ে ওঠে না, তাই আজকে আর মন মানছে না। শুধু মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আমি দেখব। তো সকালবেলা উঠেছি, উঠে চাটা খেলাম, চেঞ্জ করলাম, আর রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে। রান্না কিন্তু আমার হচ্ছে, ভাত হচ্ছে, আর আজকে হচ্ছে মাংস রান্না করছি। কি বলো তো, ভেবেছিলাম রান্না করব না করেই আর কি যাব ভেবেছিলাম, তারপরে ভাবলাম মাংসটা তো সেই নিয়ে এসছে রবিবারে, তো আবার নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এত টাকা দিয়ে নিয়ে এসছে, নষ্ট না করে রান্না করে রেখে দিই। তো রান্না তো করেছিলাম ঠিকই, কিন্তু সারা দিন খাওয়া দাওয়া হয়নি। তো রাত্রিবেলা বাড়ি এসে ওই 10টার দিক করে খাওয়া দাওয়া করেছিলাম। বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 9:30 পৌনে 10টা বেজে গিয়েছিলো। তারপরে এই যে রান্না করে রেখে গিয়েছিলাম, তো এগুলোই এসে খেয়েছিলাম। তো সবটা তো খেতে পারিনি, তো একদম অল্প ভাত খেয়েছিলাম, ভাতও রয়ে গিয়েছিলো, মাংসও পুরো রয়ে গেছে। তো কী করবো বলো, মন মেজাজ ভালো থাকলে তাহলে মাংসটা বেশি হতো না। তার মধ্যে আবার মেয়েও ছিল না, মেয়ে তো এখন বাড়িতে আছে, মেয়েকে দিয়ে তারপরে যাব আমরা, কারণ সারা দিন থাকবো না। মেয়েকে তো একা রেখে বাড়িতে যেতে পারবো না, ওকে ওই পিসমুনির বাড়ি দিয়ে আসবো। তো ভেবেছিলাম বাড়িতেই দিয়ে আসবো, কিন্তু ওদের ওদিকে আবার কী বলবো, 1 হাঁটুর ওপরে জল। তো মেয়েকে বাইকে করে নিয়ে যেতে পারবো না। আমার পিসিমণি সলপে এসেছিলো, তো বললো সলপে দিয়ে যেতে। তো আমার হাজব্যান্ড ওই যাবে, ফোন করেছিল, বললো ওকে রেডি করে রাখতে, তো দিয়েই সঙ্গে সঙ্গে চলে আসবে। আর ওই 11টা থেকে না 11:30 থেকে আর কি রুগীকে দেখতে দেওয়ার আর কি টাইম, আধ ঘন্টা না পৌনে 1 ঘন্টার মতো। তো তারপর টাইম ওভার হয়ে গেলে আর দেখতে দেবে না। তো যেখানে আর কি ভর্তি আছে না, সেখানে প্রচুর নিয়ম, প্রচুর ওদের নিয়ম শুনতে শুনতেই মাথা খারাপ। তো আমি তো গিয়েছিলাম, তো আমি জানি আজকে যেদিন আমি ভয়েসটা দিচ্ছি সেদিন কিন্তু হচ্ছে আমি দেখে চলে এসেছি। আজকে যেটা তোমরা দেখছো ব্লগটা, এটা হচ্ছে বুধবারের ব্লগ। তো আমি বুধবারে গিয়েছিলাম, আর ভয়েসটা তো দিচ্ছি আমি বৃহস্পতিবার। যাই হোক, এখন রান্না তো দেখতে পেলে মাংসটা কষাতে দিয়েছি, দিয়ে জল ঢেলে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর তাড়াতাড়ি করে যতটুকু কাজ সেরে রেখে যেতে পারি, তারপরে আজকে আর পুজোও হবে না, কারণ একটু না তাড়াতাড়ি বেরোলে রাস্তাঘাটের ব্যাপার, কোথাও আবার গাড়ি ঘোড়ার জ্যাম থাকবে, তারপরে সময় মতো না পৌঁছাতে পারলে আবার দেখতে পারবো না। যার জন্য এত এ করে যাওয়া, তাকে যদি না দেখতে পারি মনটা আরোই খারাপ হয়ে যাবে। আর কালকে থেকে এত পরিমাণে কান্নাকাটি করেছি, চোখের জল শুকনো হয়ে গেছে, আর চোখ মুখের অবস্থা খারাপ। আমার তো তবু একটু ঠিক আছে, আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ও তো কালকে সারা রাত্রির ঘুমোয়নি, রাত্রি 12টা 1টা পর্যন্ত কান্নাকাটি করেছে, তারপর একটুখানি শুয়েছিল, ঘুম ধরেছিল। তো আবার সেই ভোরবেলা 4টে 4:30 থেকে উঠে আর বসে বসে কান্নাকাটি করছিল। তো আবার শুলো তখন 7টার দিক করে, একটু শুয়েছিল, 7টা না 6টার দিক করে শুয়েছিল। 1 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে পড়েছে, ওর চোখে ঘুম নেই, ও শুধু চিন্তা করছে আর কান্নাকাটি করছে। তো যাই হোক, ওকেও সান্ত্বনা দিচ্ছি। তো নিজে ঠিক না থাকলে আর ওকে কী করে সান্ত্বনা দেবো বলো। তো ওদিকেও সবাই কান্নাকাটি করছে, যেহেতু অবস্থা খুবই সিরিয়াস। জানি না কবে কী হবে, ভগবান আবার কবে ঠিক করে দেবে।
তো এই যে ভাবছি ঘর দালানটা মুছে নিয়েই তারপরে রেডি হব, কারণ হাজব্যান্ড ফোন করেছিল আমাকে রেডি হতে বলেছে। আর ঘর দালানটা না মুছে গেলে বাসি ঘর দালান মানে থেকেই যাবে, রাত্রিবেলা তো আর এসে আমার কাজ করতে ভালো লাগবে না। তাও দেখুন এই যে রান্না বান্না করে আমাকে সব ফেলে রেখে চলে যেতে হবে, গ্যাস ট্যাস কিচ্ছু মুছতে পারবো না, বাসনও মাজতে পারবো না, সময় হয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে সকালবেলা একবার ফোনটা করতে, তো তাহলে সকালবেলা মানে ফোনটা করে জেনে নিলে কিংবা কালকে জেনে নিলে যে দেখতে দেওয়ার টাইমটা কটায় আর কি, তাহলে আমি আরও সকালবেলা ঘুম থেকে উঠতাম, তো আমার ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েই তারপরে আমি যেতাম। তো যাই হোক, হয়নি, ভুল হয়ে গেছে, আর কিছু করার নেই, আমাকে এই অর্ধেকটা কাজকর্ম করে রেখেই চলে যেতে হবে। আর আজকে কিন্তু দুদিনের ব্লগ তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি। তো মন ভালো নেই বলে না ঠিকঠাকভাবে ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো একটু একটু করে খাপছাড়া খাপছাড়া ব্লগ করছি। তো কি করব বলো, যেটুকুটা পারছি শেয়ার করছি, যখন ভালো লাগছে তখন করছি, আবার যখন ভালো লাগছে না একদমই করতে ইচ্ছা করছে না তখন করছি না। তাই জন্যে ব্লগটা আজকে আর কি একদম ছোট হয়ে গেছিলো, তাই দুদিনের ব্লগ একসঙ্গে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। তো চলো, ঘর দালান তো মোছা হয়ে গেল, উঠোনটা ঝাড়ু দেবো ভেবেছিলাম, কিন্তু আর সময় নেই, আর হবে না। আর ওদিকে দেখি মাংসটা হয়ে এসছে, মাংসটা কোনো রকমে নামাবো, আর চানও করতে পারবো না জানো তো। সময় থাকলে ভেবেছিলাম চানটা করে যাব, কিন্তু ঘরের কাজই হয় না, আর কী করে চান করব বলো। তারপরে ওই যে কার সাথে সাথে ফোন চলে এসেছিলো, আমার মেয়েকে দিয়ে এলো, দিয়ে এসে আমি রেডি হয়েছিলাম, তো রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, তারপরে বাড়ি এলাম ওই যে 9:45টার দিক করে। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ব্লগ, মানে আজকে বৃহস্পতিবার, এখন ওই বাজে সকাল কটা বলবো, বেলা থেকেই আর কি ব্লগটা শুরু করছি। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, তো রান্নাবান্না শেয়ার করিনি তোমাদের সঙ্গে, এখন ওই 9:30-9টার মতো বাজে। কালকের বাসনগুলো তো কিচ্ছু মানে ধুয়ে তো রেখেছিলাম, মানে সন্ধেবেলা না রাত্রিবেলা এসে বাসনপত্র ধুয়ে আর গামলার মধ্যে উপর করে রেখে দিয়েছিলাম। তো এই সকালবেলা আবার বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম। আর সকালবেলায় দেখো একবার কিন্তু ভারী বৃষ্টি হয়ে গেছে, তো এখনও পর্যন্ত ওয়েদারটা মেঘলা হয়ে আছে। তো জানি না আজকে সারাদিনটা কীরকম কাটবে, তবে অনেক কাচাকুচির আছে, জানি না কাচলে শুকনো হবে কি না। আর এই যে দেখো আমার উঠোনের অবস্থা, মানে কি বলবো, এই যে জবা গাছের পাতা তো একটাও আর ডালের মধ্যে নেই, সব পাতা আস্তে আস্তে ঝরে যাচ্ছে, আর মনটাও খুব খারাপ হচ্ছে। কালকে না 9টা না 7-8টার মতো ফুল ফুটেছিল, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি ঠাকুরকে ফুলগুলো দিতে পারিনি, মানে মায়ের চরণে ফুলগুলো আমি দিতে পারিনি, কারণ ওই যে সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম রান্নাটা কোনো রকমে সেরে, তারপরে এলাম তো 9:45টার দিক করে, তখন আর এসে দেখছি যে ফুলগুলো আর গাছে নেই, সব মানে গাছে আছে ফুলগুলো একদম কুঁকড়ে গেছে, ছোট হয়ে গেছে, ওগুলো তো আর রাত্রিবেলা ঠাকুরকে দেয়া যায় না। তো এসে কোনো রকমে একটু ধূপ দিয়েছিলাম, তো ঠাকুরকে কালকে খেতেও দেওয়া হয়নি, তো হাজব্যান্ড এসে 2টো ধূপ দিয়ে দিয়েছিল। তো আজকে আবার আমার হাজব্যান্ড পুজো করবে ভালো করে, আমি তো করতে পারবো না। আর ওই যে টাইম কলে জল এসেছিলো কাচাকুচি করব বলে এক ড্রাম ভরে রেখে দিয়েছি, নইলে ওই পাতকো থেকে জল তুলতে খুব সমস্যা। কালকে তো সারাদিন খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু হয়নি, রাত্রিবেলায় এসে একটু খেয়েছি, খাওয়া দাওয়া হয়নি বলতে আমার নন্দাই হোটেলে নিয়ে গেছিলো, মানে ওখানেই ক্যান্টিন আছে, তো ক্যান্টিনে নিয়ে গেছিলো, তো সবজি ভাত সবাইকেই খাইয়েছি, কিন্তু আমি খেতে বসেছিলাম, তো এত ভেতরে কষ্ট হচ্ছে মনের ভেতরে যে একটা ভাত আমি খেতে পারিনি, 2-1 গাল খেয়ে ভাত ফেলে দিয়েছি। তো আমার নন্দাই আবার জিজ্ঞাসা করছিলো খাওনি কেন, মন না ভালো থাকলে খেতে ভালো লাগে বলো। তো আর রাত্রিবেলা এসে ওই অল্প কটা ভাত খেয়েছিলাম, তারপরে আর সারাদিন সেরকমভাবে কিচ্ছু খাইনি, জলও খাইনি। সারাদিন 1 বোতল জল নিয়ে গিয়েছিলাম, জলটা পর্যন্ত খেতে পারিনি। ওখানে গিয়েও তো সবার মানে কি বলবো, সবাই মিলে কান্নাকাটি করছিল, ডাক্তারের সঙ্গে কথাবার্তা বললো, ডাক্তার বলেছে 7 দিন মানে পর্যন্ত, যতক্ষণ না 7টা দিন কাটছে ততক্ষণ মানে রিস্ক থেকেই যাচ্ছে, কোনো রকম মানে ওরা কথা বলতে পারছে না যে রোগী আদৌ ঠিক হবে কি বাঁচবে না। আপাতত আমাদেরকে অপেক্ষা করতে হবে 7 দিনের জন্য, এই জন্যই মনটা আরও খারাপ জানো তো। ভেবেছিলাম কি অপারেশন হলে হয়তো শরীর ঠিক হয়ে যাবে। কালকে ওই অপারেশন হয়েছে বিকালবেলা, দুপুরবেলা ওটিতে নিয়ে গিয়েছিলো, ওটি থেকে বার করতে করতে প্রায় 7:30-8টা বেজে গিয়েছিলো, 4 ঘন্টা না 5 ঘন্টা ধরে অপারেশন হয়েছে।
তো ভেবেছিলাম যে অপারেশনের পর হয়তো আমার দিদি ঠিক হয়ে যাবে, কিন্তু ডাক্তারবাবু বলল যে এখনও পর্যন্ত 7 দিন অপেক্ষা করতে হবে, মানে পুরোপুরি আর কি যে বিপদমুক্ত সেরকম হওয়ার জন্য মানে 7টা দিন এখনও অপেক্ষা করতে হবে। তো ওই মন খারাপ নিয়ে ঘরে চলে এসেছি। আমার হাজব্যান্ডকে কোনো রকমভাবে সামলাতে পারছি না। তো আমার হাজব্যান্ড, তারপরে ননদের 2টো মেয়ে, আমার নন্দায় সবাই কিন্তু প্রচুর কান্নাকাটি করছে। সংসারটা পুরো ভেসে যাবে জানো তো বন্ধুরা, খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন এই যে কালকে যেগুলো পরে কাচাকুচি করেছিলাম সেগুলোই সব ধুয়ে দিলাম, মানে যেগুলো আর কি নিয়ে গিয়েছিলাম পরেছিলাম। উল্টোপাল্টা আমি বকছি দেখেছো, মানে কি বলবো, আমি যে কি বলছি না বলছি আমার নিজেরই মাথার ঠিক নেই, তো কখন কি বলে ফেলছি। তো যাই হোক, এগুলো কালকের জামা প্যান্ট সব আজকে ধুয়ে দিলাম, আর একদম অন্ধকার করে এসছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।